সাধারণ মানুষের পকেটের চাপ কমাতে ও সবজি বাজারে সম্ভাব্য কালোবাজারি রুখতে সক্রিয় ভূমিকা নিল কেতুগ্রাম 2 নম্বর ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন। মঙ্গলবার সকালে কেতুগ্রামের বিধায়ক অনাদি ঘোষ নিজে উপস্থিত থেকে ব্লক প্রশাসনের আধিকারিকদের ও পুলিশ কর্মীদের নিয়ে কেতুগ্রাম 2 নম্বর ব্লকের নিয়ন্ত্রিত বাজার কমিটির নির্ধারিত সবজি বাজার এলাকা পরিদর্শনে যান। এদিন সকালে বিধায়ক অনাদি ঘোষের সঙ্গে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কেতুগ্রাম 2 নম্বর ব্লকের বিডিও হৈমন্তী দাস সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্তা। তারা বাজারের পাইকারি ও খুচরা সবজি বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিভিন্ন সবজির দরদাম ও সরবরাহের পরিস্থিতি খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে কেতুগ্রাম 2 নম্বর ব্লকের বিডিও হৈমন্তী দাস জানান, সবজি নিয়ে বাজারে কোনো প্রকার কালোবাজারি বা কৃত্রিম অভাব তৈরি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই এই যৌথ পরিদর্শন চালানো হয়েছে। বর্তমানে বাজারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ন্যায্য মূল্যেই পাইকারি ও খুচরা বাজারে সবজি কেনা বেচা চলছে। এর পাশাপাশি বাজার এলাকার সার্বিক পরিচ্ছন্নতা ও পরিবেশও খতিয়ে দেখা হয়েছে। আজকে আমরা কেতুগ্রাম থানার অন্তর্গত একটা জয়েন্ট ফিল্ড ইন্সপেকশন করলাম। আমি সমষ্টি উন্নয়ন আধিকারিক, আমার সাথে আছেন আমাদের এমএলএ সাহেব কেতুগ্রাম বিধানসভার এবং আইসি সাহেব আছেন। আমরা আমাদের এই বাজার এলাকাটা পরিদর্শন করলাম। আমরা দেখার চেষ্টা করেছিলাম সাধারণ মানুষ যে বাজার মূল্য দরে তাদের সঠিক জিনিসপত্র এখানে কেনাবেচা হচ্ছে কিনা, এবং আমরা ইনশিওর করতে পারলাম এখানে আমাদের যে মার্কেট রেট, হোলসেল বা রিটেল, সমস্ত ন্যায্য মূল্যে সাধারণ মানুষের কাছে যে দৈনন্দিন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো কেনাবেচা হচ্ছে, এবং বাজার পরিষ্কার রাখার জন্য যাবতীয় যে জায়গাগুলো সেগুলো প্রপার ব্যবস্থা আমরা সরকারিভাবে নিতে পারছি এবং সেটা সঠিক মানুষভাবে পরিষেবা পাওয়া যাচ্ছে। তো এইটুখানি আমরা দেখলাম। আমাদের সাথে এমএলএ সাহেব ছিলেন, আইসি সাহেব ছিলেন, আমরা জয়েন্ট ইন্সপেকশন করলাম এবং আমরা আশা করছি কেতুগ্রাম সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসাবে এই ধরনের ইন্সপেকশন আমরা ইন ফিউচার আরো করব, যাতে আমরা স্মুথ ভাবে এই সার্ভিস এবং পরিষেবা দিতে পারি। বিভিন্ন সময় একটা প্রশ্ন ওঠে যে চাষিরা মাঠে চাষ করছেন তারা সঠিক দাম পান না, কিন্তু বাজারে সবজি বেশি দামে বিক্রি হয়, কি বলবেন এই বিষয়ে? এটা সেই ধরনের জায়গাগুলোকে ইনশিওর করার জন্যই আজকের আমাদের ইন্সপেকশনটা ছিল। আশা করি এই ধরনের কথা যেটা আপনারা বললেন, এই ঘটনা আমাদের এইখানে কেতুগ্রামে হচ্ছে না, সেটাই আমরা দেখলাম। ন্যায্য মূল্যে কিন্তু চাষিরা সেই জিনিসটা কিনছে এবং বাজারে সাধারণ মানুষের কাছে সেটা বিক্রি হচ্ছে। ম্যাডাম বলছি, এখন তো বর্ষাকাল, বিভিন্ন সবজি জমি এখন অনেকটা বেশিরভাগই দেখা যাচ্ছে জলে ডুবে গেছে। সেক্ষেত্রে একটা সবজির দাম বাড়ার একটা আশঙ্কা হয়তো রয়ে যায় বা প্রতিবারই দেখা যায়। সেক্ষেত্রে কি আমরা এটা কিষাণ মান্ডির সাথে কথা আছে, আমাদের এডিএ ম্যাডামের সাথেও আমাদের কথা হয়েছে। এই ধরনের কোনো ঘটনা এবছর হবে না, সেটা আমরা আপনাদেরকে জানাতে পারি। অন্যদিকে কেতুগ্রামের বিধায়ক অনাদি ঘোষ বলেন, আমরা পুরো বাজার ঘুরে দেখলাম, সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই সবজির দাম রয়েছে এবং তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে। বাজারে কোনো অসাধু উপায়ে কালোবাজারি হচ্ছে কিনা তার খোঁজ রাখা হচ্ছে। বিক্রেতাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ব্যবসা করতে গিয়ে কোনো সমস্যা বা অসুবিধা দেখা দিলে সরাসরি প্রশাসনকে জানাতে। প্রশাসন সবসময় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের পাশে থাকবে। দেখুন, আজকে আমরা এই কেতুগ্রামের বাজারে যে ব্যবসায়ীরা ব্যবসা করছেন এবং এখানে থেকে সাধারণ মানুষ এই মালগুলো ক্রয় করেন দৈনন্দিন জীবনে, তাই এনারা সঠিকভাবে সঠিক বাজার মূল্য ধরে মালগুলো কিনছেন এবং বিক্রয় করছেন কিনা, এখানে কোনো কালোবাজারে আছে কিনা, এখানে কোনো মানুষ হত্যা তুলছে কিনা, এদেরকে ভয় সন্ত্রাস এই করছে কিনা, তাতে আমরা ঘুরে আজকে কেতুগ্রাম দেখলাম। যে আমি আমার বিডিও সাহেব আছেন কেতুগ্রাম 2 এর এবং আমার কেতুগ্রাম আইসি সাহেব আছেন, আমরা তাদের বাজার এবং আরও প্রশাসন আছেন এবং অনেক কার্যকর্তারাও আছেন। ঘুরে দেখলাম যে না, এরা সঠিক মূল্যেই বিক্রয় করছেন। আজকে আমরা এখানে ঘুরে দেখলাম, কিন্তু বাকি আমরা পরে আবার বিভিন্ন জায়গায় আমরা দেখবো এগুলো যাতে কালোবাজারি বন্ধ করতে। একদম 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 প্রশাসনের এই আকস্মিক পরিদর্শনে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সাধারণ ক্রেতারা। দেখতেছিল যে এরা মাল কিভাবে বেচছে, ঠিকভাবে বেচছে না, বেশি দাম লিচ্ছে, এর জন্য দেখতে এসেছে। আর কোনো মাল কেউ জোর করে তুলে নিয়ে পালাইছিল কি আমাদেরকে, শুধু যে কোনো কেউ তুলাবাজি করছিল কি সেটা জানতে এসেছে। কোন সবজি কি দাম জিজ্ঞেস করলো? হ্যাঁ, সে জিজ্ঞেস করলো। কি জিজ্ঞেস করলো? পটল, ভেন্ডি, লঙ্কা এসব জিজ্ঞাসা করলো। কত দাম? ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা, রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার। পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন HUID হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা। এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা।
ঠিকানা কাছারি রোড চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।